মধ্যরাত বিকট একটা শব্দ হলো। হঠাৎ রাজকুমারীরও ঘুম ভেঙে গেল। এক দেশে ছিল একটা রাজা। তার ছিল খুবই সুন্দরী একটা প্রিন্সেস এবং একটা রানী। হঠাৎ রাতে একটা শব্দের জন্য রাজকুমারীর ঘুম ভেঙে গেল। এই তো রাজকুমারীর বায়না শুরু হয়ে গেল। সে এখন আলু ভাজি দিয়ে ভাত খাবে। বলেন তো, এই রাতে কি রানী যাবে কিচেনে, যে কি রাজকুমারীর জন্য আলু ভাজি করে আনবে? সেটা তো কখনোই হয় না। রানী তো এটা কখনোই করবে না, কারণ রানী অনেক অসুস্থ। রানীর অনেক ঠান্ডা লেগে গেছে। তবে কে করবে বলেন তো? রাজামশাই করবে। তারপরে রাজামশাই প্রিন্সেসের জন্য কিচেনে যেয়ে আলুগুলোকে ভালোভাবে ধুয়ে সেটিকে এখন কুচি করে নিচ্ছে। এদিকে প্রিন্সেস তো মহা খুশি। সে দেখতেই পাচ্ছেন, সে ভাবছে তার হয়তো ছবি উঠানো হচ্ছে। তবে না, তার যে ভিডিও করা হচ্ছে সে কিন্তু সেটা জানেই না। সে ভাবছে ছবি উঠানো হচ্ছে, এজন্য অনেক ধরনের পোস্ট দিচ্ছে সে। তারপরে আমি বলছি এটা কিন্তু ভিডিও হচ্ছে, এজন্য হ্যালো এবং ফ্লাইং কিস দিয়ে দিল। তারপরে এদিকে দেখি রাজামশার আলু কুচানো শেষ। সে এখন এটিকে ধুয়ে নিবে। রানী কিন্তু কোনো কাজই করছে না, শুধুমাত্র রাজামশাইয়ের কাজে খুঁত ধরছে। এটা এভাবে ধুতে হবে, এটা এভাবে করতে হবে। কিন্তু রানীর কিন্তু এটা স্বীকার করতে হবে, রান্নাগুলো কিন্তু সবই রাজামশাইয়ের কাছ থেকেই শেখা তার। তারপরে দেখতেই পাচ্ছেন ডিব্বাডিবির ভিতর থেকে একটা ঝালি, কি বলেন আপনারা এটাকে, আমরা জালি বলি। এই জালির ভিতরে আলুগুলোকে ঝরানি দিয়ে দিল, ভালোভাবে ধুয়ে নিয়ে এবার রাজামশাই পেঁয়াজ কাটতে বসলো। এই গল্পের রাজামশাই কিন্তু বাস্তবেও দেশের বড় একটা কাজের সাথে নিয়োজিত আছে। সে কিন্তু সরকারি কর্মকর্তা, সে পুলিশের ইন্সপেক্টর। তারপরেও কিন্তু সে তার রানীর কাজে অনেক হেল্প করে, অনেক সহায়তা করে। এদিকে কিন্তু প্রিন্সেস খুবই বোর হয়ে যাচ্ছে। সে এটা করছে সেটা করছে, কিন্তু রাজার পাশেই সে বসে আছে। কখন শেষ হবে, কখন সে খাবে। সে কিন্তু প্রথমে ফ্রেঞ্চ ফ্রাইজ খেতে চেয়েছিল, কিন্তু রাজামশাই তার প্রিন্সেসকে বলল সে রাতে ভাত খায়নি, এজন্য যে আমি কষ্ট করে তোমাকে আলু ভাজি করে দেব, তুমি কি এটা দিয়ে ভাত খেতে চাও? সে বলল, বাবা তুমি যদি করে দাও তাহলে খাবো। এই তো বাবা তো মহা খুশি। সে কিচেনে চলে গেল রান্না করতে। বাসায় কিন্তু রাতে সবজি রান্না করা ছিল, মাছ রান্না করা ছিল, তবে প্রিন্সেস সেগুলো কিছুই খাবে না, এজন্য না খেয়েই ঘুমিয়ে গেছিল। রাজামশাই কিন্তু বাসার কাজে খুবই পারদর্শী। আপনার হয়তো এই পেঁয়াজ কাটা দেখেই বুঝতে পারছেন। এদিকে রানী বুদ্ধি করে তার বিভিন্ন কাজ কিন্তু রাজামশাইকে দিয়ে করিয়ে নিচ্ছে। আপনারা কিন্তু রানীর কাছ থেকে শিখতে পারেন যে হাজবেন্ডকে দিয়ে কিভাবে সব কাজ করিয়ে নেওয়া যায়। বাচ্চাকে দিয়ে কিন্তু কিছু বলালে হাজবেন্ড করতে বাধ্য হবে, এটা কিন্তু আপনারা করতে পারেন। তারপরে দেখতেই পাচ্ছেন রাজামশাই কিন্তু আলু ভেজে নিচ্ছে। উনি পর্যায়ক্রমে এখানে পেঁয়াজ, আলু, লবণ, হলুদ, কাঁচামরিচ সব কিছু দিয়ে একটু অন্যরকম দেখাচ্ছে। আমরা কিন্তু এভাবে করি না, তবে উনি এভাবে করলেও কিন্তু ওনার রান্নাটা আমার খেতে অনেক ভালো লাগে। ওনার রান্না শুধু আমি না, আমার ফ্যামিলির সবাই কিন্তু পছন্দ করে। আমার শাশুড়ি, আমার আব্বু আম্মু, আমার ভাসুর, ননদ সবাই কিন্তু ওনার রান্না অনেক পছন্দ করে। এবার রাজামশাই আলু ভাজিটা তার প্রিন্সেসকে দেখাতে নিয়ে যাচ্ছে। দেখো মা, আমি তোমার জন্য আলু ভাজি করে এনেছি, এবার চলো ভাত খেতে। পরে দেখেন গরম ভাতের সাথে, গরম ভাত তার কারণ আমি মাইক্রো ওভেনে ভাতটা গরম করে দিয়েছি, গরম ভাতের সাথে আলু ভাজি আমার মেয়ে নিজে হাত দিয়ে খাচ্ছে। দেখতেই পাচ্ছেন সে কিন্তু শুধুমাত্র বাবা রান্না করেছে এজন্য তৃপ্তি নিয়ে খাচ্ছে। সে এভাবে কিন্তু নিজে হাত দিয়ে কখনো খায় না, আমারই খাওয়াই দিতে হয়। অনেকদিন নিজের অসুস্থতা এবং বাসায় গেস্ট আসার কারণে এবং বাচ্চাকে স্কুলে ভর্তি করানোর কারণে ঠিকমতো ভিডিও শেয়ার করতে পারতাম না। তবে আমি আবারও অ্যাক্টিভ হয়ে যাব এবং আগে আমার পেজে যে ধরনের ভিডিও আসতো আমি সেই ধরনের ভিডিও নিয়েই কাজ করব। এজন্য হাজবেন্ড এবং মেয়ের ছোট্ট একটা ভিডিও দিয়ে আমি কামব্যাক করলাম। আশা করি আপনারা আগের মতোই আমাকে ভালোবাসবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।